আচ্ছা হুজুর, শহরের মহিলা যে দাবি করছে তাদের আকামরে শ্রমের মূল্য দিতে হইব, সেটা তো শহরেই থাকবো, আমাদের গ্রামে তো দায়িত্ব না। আপনাদের গ্রামে তো আসার কথা না, তাহলে তো এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। আসলেই তো আপনাদের তো চিন্তা করার কোনো বিষয় না। আচ্ছা, আপনাদের লাল মিয়ার মাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া না? হ। সে তো আপনার মাইয়ার ক্লাসমেট, তাই না? হ, এক লগেই তো পড়ছে। পড়ার পরে সে গেছে গা ঢাকা শহরে। আমার মাইয়ারে গ্রামেই রাখছি, এলাকাতেই পড়াইতেছি। ও, যেহেতু সে আপনার মায়ের ক্লাসমেট, সেহেতু আপনার মায়ের সাথে তার মাঝে মাঝে কথাবার্তা হয়। হয়তো ওই দিনও তো কথা হয়েছে। আচ্ছা, একজন মানুষের খারাপ পরামর্শ দিয়া খারাপ বানাইতে পারে, সেটা আপনি মানেন? অবশ্যই হুজুর, মানুষের কুপরামর্শ যে কতটা খারাপ এটা কইয়া বোঝানো যাইতো না। তাহলে এবার বলেন, লাল মিয়ার মায়া যদি আপনার মায়ারে কুপরামর্শ দিয়ে আকাম করায়, তাহলে আপনি আপনার মায়ারে কি করবেন? একবার হুতাইয়া সবাই কইলাম না, তাইলে লেখাপড়া করাইছি আকাম করার লিগে? মতিন সাহেব, জবাই তো দূরের কথা, আপনি আপনার মায়ারে ধমকও দিতে পারতেন না কেন? আমার মায়ারে আমি শাসন করতে পারবো না কেন? কারণ বাংলাদেশের আইনে এই আকাম কাজ বৈধ, এবং সে বাংলাদেশের একজন শ্রমিক। তাকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। হায়, তাহলে তো হুজুর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কঠিন অন্ধকারের মধ্যে থাকবো। আরে আরো শুনেন, এখানেই শেষ না। আচ্ছা, আপনি মরতেন না? অবশ্যই, একদিন তো মরতে হইবই। আপনি মারা যাওয়ার পরে আপনার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। হুজুর, আমার বাচ্চা তো বড় হয়ে গেছে। আরে মনে করেন আপনি। ও আচ্ছা আচ্ছা। এখন আপনার বউ চিন্তা ভাবনা করলো একটা চাকরি বাকরি করার, তো একজন আপনার বউরে চাকরি দেওয়ার কথা বইলা সেই আকামখানায় মানে পতিতালয়ে ঢুকাই দিছে। আপনার বউ তো ভালো মানুষ, সে চিন্তা করছে মামলা করবে, কিন্তু সে মামলা করতে পারবে না। কেন? কারণ এটি বাংলাদেশের একটি স্বীকৃত কাজ, বাংলাদেশের আইনে এটি অবৈধ নয়। তাইলে তো হুজুর কোনোভাবেই এই আইন বাস্তবায়ন করতে দেওয়া যাইব না। বুঝছেন মতিন সাহেব? তাহলে এখন আমাদের কি করতে হবে? আমরা সকলে স্ব অবস্থান থেকে এর প্রতিবাদ করতে হবে, এবং যাতে এই আইন বাস্তবায়ন করতে না পারে তার জন্য পদক্ষেপ নিতে হবে।